আজকে ওসমান হাদিকে যে গুলি করেছে সে ফাতেমার গোষ্ঠীর সন্তান না, সে ইয়াজিদের মায়ের মতন মায়ের সন্তান। ধরে কোন কথা ঠিক কি না? কে কখন মরবে আমরা কেউ জানি না। খালেদা জিয়া ৮০ বছর বয়স, আর ওসমান হাদির বয়স কত? ৩০-৩১ বছর বয়স। সেও এভারে কে আর হাসপাতাল আছে, দুইজনে আছে। খালেদা জিয়ার জন্য শুধু দোয়া করতেছে না বাংলার জনগণ, ওসমান হাদির জন্য এখন দোয়া করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। সমস্ত ডাক্তার যখন পারতেছে না তখন আমাদেরকে বলে হুজুর দোয়া করেন হুজুর। কখন? যখন ডাক্তারের আর পারতেছে না, ডাক্তার বলছে না আমাকে কে বাঁচাইতে পারে, তখন হুজুর দোয়া করে। হুজুরের কথা কখন মনে হচ্ছে? আগে না শেষে? আজকে ওসমান হাদিকে যে গুলি করেছে সে ফাতেমার গোষ্ঠীর সন্তান না, সে ইয়াজিদের মায়ের মতন মায়ের সন্তান। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, ইয়াজিদ নামে একটা ব্যক্তির নাম শোনেন আপনারা? আবার হোসাইনের নাম আপনার শোনেননি? আপনার বলেন তো ইয়াজিদের মায়ের নাম কি? একটা লোক জানে না। ইয়াজিদ কি মাটি ফেটা হসে না একটা মায়ের পেট থেকে হসে? তাহলে হোসেনের মায়ের নাম ফাতেমা সবাই জানেন, তুই ইয়াজিদের মায়ের নাম জানা লাগবে না? বাংলাদেশে ইয়াজিদের মতন সন্তান আছে না নাই? জোরে কোন আছে না? কথা বলেন। এরকে মাওকে হ্যাঁ, ইয়াজিদের মায়ের নাম আজকে আপনাদের বলে দে, এটা মুখস্থ রাখবেন। মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। হ্যাঁ, এটা মনে রাখবেন। এর আগে আমি প্রতাপ মাহফিলে বলেছি কয়েক বছর আগে, এগুলা মায়ের নাম মনে না রাখলে তো বিপদ। কারণ সামনে যে সাওয়াল পাওয়াল আসতে থেকে হাতের মতো মোবাইল। আমি একটা হুজুর তেজত আসতেছি খুব তড়িহড়ি করে, হাতের টানিস হুজুর একটা সেলফি। আগেকার লোকেরা হাতের সঙ্গে মুসাফা করতো, দোয়া নিত, আর এখনকার ছেলেরা হাত টানে একটা ছবি। কি আলমদারকে টানলে সেলফি তুলবার চাই, ওই কোন মায়ের সন্তান? এটা আমাদের জানার অধিকার আছে না নাই? ধরে কেন আছে না নাই? ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা, আর হোসাইন রাদিয়াল্লাহু মায়ের নাম হলো ফাতেমাতুজ জোহরা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কেন বললেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে শব্দের অর্থ শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনার বলেন তো, এই আয়াত তো আল্লাহ নাজিল করছে বিপদ আপদ মুসিবতের জন্য, এবং আল্লাহ নিজেই ফাইল হয়ে বলতেছেন কলু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ আপদ মুসিবতের আয়াত মানুষ মরলে আমরা কেন পড়ি? এই উল্লাপাড়ার জনগণ, এটা তো বিপদ আপদ মুসিবতের আয়াত, কিন্তু মানুষ মরার খবর শুনে আমরা কেন পড়ি? আপনারা কি জানেন? না জানলে বলবেন ডাইরেক্ট জানি না। জোরে বলেন জানেন? আরো জোরে কন। তাহলে না জানা পড়তেছেন, তার মানে না জানা আপনারা এতদিন হলে পড়ে আসতেছেন কেন? জানার মন চায় না তো কোনোদিন তো কোনো হুজুর কয় না যে হুজুর বিপদ আপদ মুসিবতের আয়াত মানুষ মরার খবর শুনে আমরা কেন পড়ি? আমি এইটা জানার জন্য আমার ওস্তাদের কাছে গেছিলাম, যারা আমাকে লেখাপড়া করাইছে, তাদের কাছে গিয়ে বলতে হুজুর এই বিপদ আপদের আয়াত মানুষ মরার পরে আমরা কেন পড়ি? তা আমার এক ওস্তাদ বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে। এটা কোনো উত্তর হলো? আগে থেকে হয়ে আসতেছে। ইসলাম তো এটার নাম না, ইসলাম হলো দলিল ভিত্তিক আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাত আন্দাজে আমল করার দিন শেষ। আল্লাহর কোরআনের বাংলাদেশ। হাত আন্দাজে আমল করলে হবে? তবে কিছু কিছু মুরব্বী আমাকে বলেছে হুজুর মরাটাই হলো মানুষের জীবনের সবচাইতে বড় বিপদ। আপনারা বলেন আজকে অন্তর থেকে মরা বিপদ না বাঁচা বিপদ?
কোনটা বিপদ? বর্তমান বাংলাদেশের পরিবেশে ইমান নিয়ে বাঁচাই বিপদ। যেরকম কথা ঠিক কি? মরাই ভালো। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। এই গানটার দিকে খেয়াল করবেন। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, এই জান্নাতুল বাকি গোরস্থান বানানোর কারণ কি? রাসূল বললেন, মরার পরে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। সাহাবীরা বললেন, হুজুর, একসঙ্গে থাকার মধ্যে বরকত কি? আল্লাহ রাসূল এইভাবে বুঝাইলেন, যেটা আমি আপনাদের বুঝাইতেছি। মনে করেন আমরা এখানে 3 জন বসে আছি। কয়জন? এটা গরমের দিনের কথা বলতেছি। ওয়াজ করতে করতে আমার গাও ঘামতিছে। তখন কমিটির লোক চিন্তা করলো, হুজুর যে হারে ঘামতিছে, হুজুরকে একটু ফ্যান দিয়ে বাতাস দেওয়া দরকার। তখন এখানে একটা ফ্যান সেট করে আমার দিকে বাতাস দিচ্ছে। এখন আপনি বলেন, আমি কি একলাই বাতাস পাবো, না আমার সঙ্গে যারা আছে তারাও পাবে? তাহলে নিয়ত কি তারা না আমি? কথা কয় না। আমাকে নিয়ত করে বাতাস দেওয়া শুরু হলো, অথচ আমার আশেপাশে যারা ছিল তারা সবাই বাতাসের অংশ পাচ্ছে। একসঙ্গে গোরস্থান করার মধ্যে বরকত হলো। যদি গোরস্থানে কোনো আল্লাহর ওলির কবর হয়, ওই ওলির কবরে যখন রহমতের বাতাস হবে, প্রত্যেকটা কবরে রহমতের বাতাসের একটা অংশ পাবে। তো মরার পরে আপনারা একসঙ্গে থাকার কথা শুনে সুবহানাল্লাহ বলেন, আর বাঁচতে এত দল কেন? আপনাকে এই উল্লাপাড়াত আওয়ামী লীগের কবর কোনটা? মানে আওয়ামী লীগের গোরস্থান আছে? কথা খান না কেন? বিএনপির কোন গোরস্থান আছে? জামাত ইসলামের কোন গোরস্থান আছে? তাবলিগ পীর মুরিদিন আলাদা কোন গোরস্থান নাই। মরার পরে 14 দল 20 দল ভাঙ্গা এক কবরে যদি আমরা থাকতে পারি, তো বাঁচতে আমরা কেন এক দল হতে পারবো না? জোরে কোন কথা ঠিক কিনা? এই ওয়াজ তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা বিচ্ছিন্ন হয়ে না, তোমরা একতাবদ্ধ হও। এই জান্নাতুল বাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি জিয়ারত করতেছেন। উনি যখন জিয়ারত করতেছেন, এমন সময় এক মুরিদ বলতে, হুজুর, আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের উপরে কিন্তু আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিবেন। কোথায় আসলেন, কোথায় আসছেন, কোথায় যাবেন। যতই 3 তলা 4 তলা বাড়ি বানা বারবার দেখেন, খালি কি দেখতেছেন ভাই? 5 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হতে রড বার করে থুছি। দোয়া করবেন, দোয়া করবেন, আর 2টা তালা দান করবেন পারি। আর 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এর কান্দর থাকা লাভ নাই, ই খালি উপর দিকে দেখে, নিচের দিকে তাকাই না। কি দেখতেছেন? রড বার করে থোসা। আপনি যতই 5 তলা তৈরি করেন, আপনি 5 তলার বাসিন্দা না, আপনি হলেন নিচতলার বাসিন্দা। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনার বলেন তো, কিন্তু যেদিন মানে কোন দিন? একটু মনোযোগ দা শোনেন। এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি? একটা লোক বলেন, হুজুর আমার বাড়ি সবচেয়ে কাছে, তো রাস্তার ওই পারে আমার বাড়ি, হুজুর আমি যাবই, এই কথাটা বলেন তো দেখি। তাহলে মাত্র রাস্তার ওই পাশে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, কি নিয়ে আমরা অহংকার করব? সবাইকে যাইতে হবে, কেমনে যাওয়া লাগবে এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন। জুয়ান হন, বুড়া হন, ছোট বাচ্চা হন, এদিকে খেয়াল করেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, রে মুরিদেরা, আমি চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর জানি না, আল্লাহ আমাকে এত যোগ্যতা দান করেছে, চোখ বন্ধ করে আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাই। মুরিদ কি বলছেন?
যে আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন। কিন্তু আব্দুল কাদের জিলানী বলতেছে আল্লাহ আমাকে এত ক্ষমতা দান করেছে, জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ আমাকে এত ক্ষমতা দান করেছে, আমি চোখ বন্ধ করলে শুধু দুনিয়া না আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। মুরিদরা বলে হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না।